ছাগলে খাইছে এই নইতা নবী দাউদ আমারও ছাগিওকে খাই লইছে এই নইতা জিও বাক্কা জায়গা খাইছে ও দাউদ আলাইহিস সালামে বিচারের ফয়সালা দিছে যে যার দান খাইছে এই ছাগিওকে দানের বদলা নি থাকিয়া বুঝাইছে এটা বিচার বাবা ছাগলের মালিকে তো দীর্ঘা শাড়ি তো জানে মানে না কো টাকার দান খাইলো আমার ছাগি লইয়া যার কি 6 মাসে বাচ্চা 3টা দে ইলে আসুন না ছাগল আসো আল্লাহর বান্দায় হযরতে দাউদ আলাইহিস সালামের কথা মানিয়া ছাগল সমঝাইয়া 10 জন রানা দে বাড়ির তলে বাইর হইলা বাইর হওয়ার পরে দেখুন একজন জওয়ান এই জিজ্ঞাসা করলা কই গেছলাই বলে হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে গেছলাম কিতার লাগি বলে আমার দান আমার বাইর ছাগলে খাইছে বিচার লইয়া গেছলাম বলে বিচার হইছনি বলে বলে কিতা বলে আমার দানর বদলা আমারে ছাগল দিয়া দিলাইছ হইলা এটা কি জাত বিচার আও গুরিয়া হি বেটা বেজার হইয়া আসছে বলে তাইনি বিচার করে দিছেন বলে আও আবার বিচার হইতো হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম ইয়া জানাইলা ও বাবা দাউদ এই 10 জনের বিচারের ফয়সালা দিলাইছনি বলে দিলাইছি কিলা বলে এনর দান খাইছে দানের বদলা ছাগল বলে হইছে না বলে বাবা কিলা হইলা আমার বুজুর্গান হযরত দাউদ আলাইহিস সালামে ফরমাইলো বাবা সুলাইমান আমার যদি বিচার হয় না তাহলে জমিন তুমি বিচার করিলাও আমারে কইলাও হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো বাবা ই বেটার সামান্য দান আপনার খাইলো সামান্য দানের কারণে ছাগল দিলাইলাই বিচার তৈলা নাই আপনি ছাগল কয়েক দিনের লাগি দেও যতদিন দানে ফুকি দিত নাই কতদিন ছাগলের দুধ খাইব আবার ফুকি দেওয়ার পরে সমান হইব লগে লগে মালিকের হাত ছাগল সমঝাইতা হও না সুবহানাল্লাহ হায় রে সুবহানাল্লাহ বারাল্লাহ যাইতা এখন বিচার দেখছো কথা হইল বিচার না শেষ টাইম খিতা হইল হবে ওয়াজর মুসন উঠে খাইল বাদ ভরু 11 তারিখ বাদে ওয়াজ শেষ 11 তারিখ কবা এখনো ডেইটেকু দিছি আসেনি তাও আল্লাহ জানো না ওয়াজ হইব ও বাদে কইলা বলে বাবা তে ঠিক আছে এই রইলা সুলাইমান আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী লইয়া সামনে যায় রাস্তা বাইর হলা দিছয় হঠাৎ এক জায়গায় যাওয়ার লগে লগে দাঁড়াই যায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ফাতাবাসসামা দাহিকান হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখের মাঝে হাসি আই যায় কওলা সুবহানাল্লাহ ফাতাবাসসামা দাহিকান সুলাইমান নবী হাসি দিছেন মুস্কি হাসি আর হইলা উবাও সারা উবাইছে তোরা বাদে জানাইলাম ও নবী সুলাইমান আপনি কোন কারণে আমরা রে দাঁড়ানো লইলাই আর আপনি গোয়ামরে আনি দিলাই বলে জানো না আমরা হাঁটিয়া যাই আর ও সময় দেখায়নি রাস্তার মাঝে ফিফরা বলে হয় বলে ফিফরার রাজায় ডাক দিয়া কইল আওরে সারা গর্তর ভিতরে আও নবী সুলাইমান তার লস্কর বাহিনী লইয়া আইত্রা যদি রাস্তার তাহো ইটা সারাই উড়িয়া বড় আলো যে লাখরু বানাইনো লাখরু বানাই লাইবা ও কইছেন আমি ফিফরার রাজার ডাক নিয়ে আমি মুস্কি আসি দিছি সুবহানাল্লাহ তো বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাম রে এই ক্ষমতা আল্লাহ দিছেন না আমার বুজুর্গ আলী জমিন 18,000 রিজেকের মালিককে 18,000 মখলুকাতের রিজেকের মালিক হইল আল্লাহ 18,000 মখলুকাতের হায়াতের মালিক হইল আল্লাহ 18,000 মখলুকাতের মৌতের মালিক হইল আল্লাহ আমরা রে খানি খেয়ে খাবাইন সাহেব মাথইন না আল্লাহ নিজে তোরা মেহনত করা লাগে না তবে আল্লাহর হুকুম ছাড়া হইত না হযরত সুলাইমান আলাইহিস সালাম
বানাইল মাত নয় বার করিয়া চাও আনোয়ারে হেদায়ত কিতাবর মাঝে ঘটনা লয় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন আল্লাহ দরবার নিবেদন করেন যে আয় আল্লাহ আমারে তাম পৃথিবীর বাদশা বানাইলাই আমারে নবী বানাইলাই আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আমি 18,000 মখলুকাতরে এক মাস আমি দাওয়াত খাওয়াইতাম পারমিশন দে এক মাস 18,000 মখলুকাতরে এটা মাইল লোকে লালিবাড়ি যাবান আল্লাহ আল্লাহ তাআলা জানাইলা ও সুলাইমান তুমি ভারতায় না বলি থাকি তাও ভাত আমি বাদশাহ খামাই বলি আয় আল্লাহ আমারে 15 দিনের সময় দাও আমার আল্লাহ জানাইলা ও নবী সুলাইমান তুমি 15 দিনও ভারতায় নাই বলে এক সপ্তাহ সম্ভব নাই একদিন সম্ভব নাই হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন আয় আল্লাহ যদি একদিন হইলাম আমার এক বেলা 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতাম ইজাজতটা দিয়া দে এক বেলা আমার বুজুর্গের বাড়িত কুটুম আইলে মুখ সুন্দর হয়নি না বেজার হয় মাথো না আয় রে আয় খালি যদি জামাইয়ের কুটুম খেওয়ায় গর হইবা তোমার ইটা অত আন্দু কুটুম ইটা উদানে বাদালে ইটা মোবাইল নাই গড়ি নাই বলা মোবাইলও নাইনি ও যে 2টার সময় এটা কিতা দি গিলাইতাম ও এরার নাম বেঠি এরার নাম হইল বেঠিল এর কারণে রাসূলুল্লাহ ফরমাইল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ খায়রু মাতাঈদ দুনিয়া সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা আর সারা সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি কওলা সুবহানাল্লাহ জুরে কওলা সুবহানাল্লাহ দেখে খোঁজনে কইতে পারবা যে আমার ঘরের এই নেককার হাত তুলো না মাথো না ওই তো না বেগর ঘরকে তুলা মারছো তুলা মুখ কান দেখি না শোনার যান তুমি লিস্ট আমাই চাও বুঝা যান আমাকে এবার উইটিং লিস্ট এই তার 200 হাত তুলিত মাতা অনলি সেক্রেটারি সাহেব না অসুবিধা ওয়াজ অল না টপিক বদলিতাম না ওই তো হবে মুসন উঠে আইস করো যাবার বাদে বিয়ালে মাতি ডালা জোহর বাদে যেন গম তলে উঠি ভাই কইবা ও ভাইয়া খাইলা তোমার খারি নজরুল ইসলামে জেদ কইলাম সারা দুনিয়ার মাঝে সব চাইতে বড় সম্পদ নেককার বিবি হাত তুলা মাসলাই বললে হয় বলে ইটা কিতা করলা ও আজ বই আমি চামাতি লাইন বলে এখানে বলে হরুন উঠতে তোর সেলিব্রিটিত বাড়ি গাইলা কারণে বাইরে জোয়ান ও জাতর নাম হইল বেঠিন মা বইন খলরে জমিল মায়া করিও মহব্বত করিও মা বইন খলরে জমিল মায়া করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিন আমার পছন্দের মাত্র 3টা জিনিস এর মাঝে একটা হইল আমি রাসূলুল্লাহ জমিল নারী সমাজ রে বালা ভাই আমার নবী ফরমায় নারী সমাজ হইল আমার মায়ের জাত এর কারণে আমি রাসূলুল্লাহ এই জমিল নারী সমাজ রে বালা ভাই জোরে কওলা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল এই পৃথিবীর মধ্যে ও দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে তোমরা ভয় করে লাও আমি আল্লাহরে
ডরাও, ইয়া আইয়ুহান্নাসু তাকু, হে দুনিয়াবাসী মানুষ হন, আমি আল্লাহরে ভয় করো। কিতার লাগি? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফসকে দিয়া মুরাদ কিতা? নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা আবুল বশর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের বানানির বাদে একা একা বুড়া লাগে। ওই সময় আল্লাহ তাল বামর পাজর তনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমার আল্লাহ ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آله اللهم صل على جرے مولانا محمد وعلى آل سيدنا আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ফরমাইন, আমার বান্দা বান্দি হল, এই জমিনও আমি আল্লাহ দুইটা জিনিস বানাইলাম। একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কয়টা? দুইটা। একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমাদের বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াত রে পয়দা করলা। সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি, খে ডরাই না, তোলা হাত খান তুলো না, সবে ডরাই না। মৌত বা আসিবার মাত্রায় মৌত, মৌতে যারে জাফটা মারব, এই মানুষের দুনিয়ার মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে যাওয়া লাগবে। তার নাম মৌত। নবীজির কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, মৌত খারে হয়? নবীজি ফরমায়, মৌত ও চিজরে খোয়া হয় যে চিজে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, বিবি বাচ্চার মায়া সারারে ধ্বংস করে লইতে পারে, তুলি লইতে পারে। তার নাম হইল মওত। তার নাম। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিন যদি বন্দায় মরণ ডরায়, আল্লাহর বন্দার দোনো জাহানোর জীবন আল্লাহ উজালা বালাই দিবা। বহুত মানুষ আছেন হইবা যে আবু মরতাম না, আবু আমার 35 বছর 40 বছর, আবু আমি 131 বছর বাঁচিমু, গ্যারেন্টি আছেন না? আল্লাহ ফরমাইন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বন্দারে,
যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। বন্দায় আজরাইলে পরিচয় পাইবন। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা, আকলমন মানুষ কারা? রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে ও মানুষ হইল বুদ্ধিমান যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে মৌতরে স্মরণ করে, যে বন্দায় জমিন বেশি বেশি করে মৌতরে ইয়াদ করিলায়, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন কোনো সময় নমাজ ছাড়িতা নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইব। কোন কারণে বন্দায় মরণ ডরাইব? একদিন আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগব। তাহলে যদি বন্দায় জমিন মা বাবার খেদমত আর মা বাবার সেবা করিয়া যায়, আল্লাহ বন্দার দুনু জানুর জীবন জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ জমিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইল, আমার বন্দা বান্দিরে, এই জমিন সর্বপ্রথম এই জমিন আমি আল্লাহর ইবাদত করিলাম। আমরা কার ইবাদত করি? আর সাহাবগণ মাতন্য। আল্লাহ ফরমাইল, ওয়াবুদুল্লাহ, আমার বন্দা বান্দি জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। প্রথমে আল্লাহর ইবাদত, এরপরে আল্লাহ জানাইতরা যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আমার আল্লাহ ফরমাইল, বন্দা বান্দিরে, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে জোয়ান মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তাহলে মনে রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। পিণ্ডানোর নিচে যত মানুষ, বহু মানুষের মা নাই, অনেকের মা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা আছে, অনেকের বাবা নাই। কথাটা ঠিক নাই। নেককারাওয়ালা যদি জমিনতা হয়, মা বাবার জমিনও কষ্ট দিতা নাই। মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইবা। এই খেদমতর কারণে আল্লাহ বন্দার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। এলাকার তামাম মুর্দেগান, বহু জোয়ানুর মা নাই, বাবা নাই, অন্ধকার কবর ঘুমাইছ। বাইরে জোয়ান, তোমার মা বাবার জন্য জমিন দোয়া করিলাও, রব্বির রহমহুমা কামা
কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আমি ছোট থাকতে জেলা আমার মা বাবায় কোলের মধ্যে লইয়া আদর যত্ন করছেন। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার মা বাবারে আপনি মওলায় রহমতের কুলখানো জায়গা দিলেও হন আমিন। আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাইয়াল, অনেক জোয়ান জমিল আছে মা বাবার জন্য বন্ধায় জমিল নমাজ পড়ি আল্লাহর দরবারও খান্দয়। আয় আল্লাহ, আমার মা বাবা জমিল নাই, আমার মা বাবার কবর আপনি মওলায় জান্নাতের বাগান বানাই দেও। অনেক জোয়ান আছে নমাজ পড়িয়া দোয়া করেন দেবা মওলা, আমার মা বাবার হায়াত আমলে বাড়াই দেও। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোনো মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইল, বান্দা বান্দি রে, তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, যদি বয়স হয়ে যায়, এর বাদেও তোমার মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবার লগে জমিন কথা কইবাই, তখন নম্র ভদ্র সহিত জমিন কথাবার্তা করিলাও। তোমার মা বাবার সামনে কোনো সময় জাংলি মারিও না, মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করিলাও, আল্লাহ তোমার জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা। মা বাবা যদি নারাজ হয়ে যায়, সারা রাত আজব হইয়া খাটাইবাই, আল্লাহর দরবারও কোনো সবর মালিক হবে না। খামাইবন ওয়াজ তো দূরের কথা, নমাজ পড়িবাই, এই নমাজ আল্লাহর দরবারে কবুল হইত নাই। রোজা ধরবাই কবুল হইত নাই, হজ যাইবাই কবুল হইত নাই। হইবই মা বাবা যদি রাজি হয়, সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি মা বাবা নারাজ হই যায়, তোমার সারা ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। মা বাবাই যে দোয়া করেন, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। আমার নবী ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করিয়া যাইবা। এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। বহু জোয়ান আছে, আগে গরিব আসলা, মা বাবা চাইতে পারছেন না, খেদমত করতে পারছেন না, পরে পয়সা করির মালিক আল্লাহ বানাইছে, কিন্তু বন্দায় আফসোস করে, হায় রে হায়, আমি গরিব আসলাম, আমার মায়ের খেদমত পারলাম না, বাবার খেদমত আমি পারলাম না, এখন কিতা করতাম? বলে মা বাবার লাগি সদকা খয়রাত করো। তোমার মায় জমিনও যে ফল বালা হইতা, ও ফলটা লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষরে বাঠিয়া দেন। আমার জোয়ান ভাইয়ান, সামনের মাস হইল মাহে রমজানুল মুবারক মাস। এই রোজা মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন, আল্লাহ রহমতের দরওয়াজা খুলিয়া দেন, আর দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলেন। আমার নবী ফরমাইল,
রোজাদারের জন্য দুইটা খুশি রে ভাই। বন্দায় জমিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া যে সময় দোয়া করবাই, এই সময় করে দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, যদি তোমার মা জমিন তাকইল, বাবা জমিন তাকইল, ইফতার করার সময় তোমার মারে দাঁড়ানো, বাবারে দাঁড়ানো আনিয়া তোমার মা বাবা দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণিয়ে বাঙ্গারপাড় বাজার তলে আমার লাগে তরমুজ আনলো, আমার জাদুয়ে শিলচরটা নতনে খালাং গোড়ালিয়া খাওয়ার আমি মায় দোয়া করিয়ার আমার জাদুরে জমিন কোনো দিন উপবাস রাখিও না। কোটি টাকা করছি ভাই, ইলা দোয়া হইতা না ভাই। ভাই নেককার আওলাদ বহু জোয়ান আসল, বহু জোয়ান আসল, নেককার জোয়ান রে ভাই। পরের বছর রোজা মাস আবার পরে আল্লাহর বন্দার যদি মা জমিল মারা যায়, বাবা মারা যায়, আল্লাহর বন্দা ইফতারের প্লেট, ইফতারের সামাল ভাই আল্লাহর বন্দায় চাইব, তরমুজর ভাই চাইব। আল্লাহর বন্দায় জমিন তরমুজ মুখের মধ্যে ঢুকাই তোলায়, আল্লাহর বন্দায় জমিন কমলা খাইতা নাই, টলটলাইয়া চকুর ফালি পড়ব। সন্তানা দিয়ে জানাই বাবা আব্বু অত কষ্ট করিয়া বাজার তোলে তরমুজ আল্লাহ, এখন কোন কারণে জমিন তরমুজ খাওলা। আল্লাহর বন্দার মনে আইব না রে, আমি এই জমিন তরমুজ খাইতা, গত বছর আমার মাই জমিন আসলা, আমার মায়ে জমিন তরমুজ বড় ভালো ভাইতা। আমি বাঙ্গারপাড় বাজার তলে লম্বা 5 কেজির 4 কেজি ওজনের তরমুজ আনিয়া খাওয়াইছি। আইজ আমি জমিন তরমুজ খাইতাম, আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইতা নাই, জমিন খান দিবা। বাইরে জোয়ান এই সময় খান দিবার দরকার নাই, তুমি পরের দিন বাঙ্গারপাড় বাজারও যাও, বাজারও গিয়া বাজার তলে তরমুজ লও, আর এতিম মিসকিন গরিব মানুষরে জমিন ভাই ভাই, রোজাদার দুর্বল মানুষরে জমিন ভাই ভাই, তরমুজ দিয়া হইও বাইরে। আমার মায়ে জমিন তরমুজ বড় পছন্দ করতা, আইজ রোজা মাস আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাইছ, আমি তোমারে জমিন তরমুজ দিলাম, তুমি তরমুজ খাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইব, আল্লাহর বন্দায় জমিন ইফতারের সময় দোয়া করব, আয় আল্লাহ আমি বাঙ্গারপাড় বাজার তনে ঘুরে আইছি, আমি তরমুজ আনার কোনো পয়সা আমার নিকটে নাই, আয় আল্লাহ আমার এতিম বাচ্চাই ধরে সন্তানাদি রে, আমার জাদুমণি ওখলরে তোমার বন্দায় তরমুজ খাওয়াইল। ও মাবো তোমার দরবারে দোয়া করিয়ার তোমার বন্দার সদকারে কবুল ফরমাও। আল্লাহ লগে লগে ই বন্দার মা বাবারে আল্লাহ জন্নতি তরমুজ খাওয়াইয়া শান্তি ফরমা। সুবহানাল্লাহ। আল্লাহর এক বন্দা রাত্রে ঘুমাইছিল, খাবে দেখল মা বাবা জমিল নাই, মা বাবাই জানাইতেছিল জাদুমণি আমরা জানে টানের সামাইল তরমুজ খাইতাম। মুর্দায় খাইননি কোনটা ইলা বহু বাইয়াই না সই, মা বাবার কবর 12 চাকা ঠাক নিয়া তরমুজ ডালিতে পারবা, মুর্দায় খাইবানি না। আল্লাহর বন্দায় রাইত খাবে দেখছেন যে মা বাবাই হইত বাবারে জানে টানে তরমুজ। আল্লাহর বন্দা ফরর দিন উঠিস, ই জবানার বহুত বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওয়ালির নিকটে যায়, যাওয়ার পরে জানাইল ও আল্লাহর ওয়ালি আমি রাত্রে আমার বিছানার মধ্যে ঘুমাইলাম, আমি সপনে আমার মা বাবারে দেখলাম, আমার মা বাবায় কইতেছ জাদুরে আমরা জানে টানের জমিন তরমুজ খাইতাম। আল্লাহর ওয়ালি জানাইল ও বাবা তুমি বাঙ্গারপাড় বাজারও যাও, বাজার তরে তরমুজ লইয়া এতিম মিসকিন রে তুমি ফকির রে পাঠিয়া দিও। আল্লাহর বন্দায় জানাইল আল্লাহর ওয়ালি আমি বাজার তলে 1 কেজি তরমুজ লরি পরিমাণ পয়সা আমার ঠাইল নাই, আমার মতন গরিব জমিল নাই, আমার মতন দুর্বল এই জমিনের মধ্যে কোনো মানুষ নাই,
আমার মা বাবা রে, মা বাবার রুয়ার উপরে তরমুজ সদকা করতাম, পয়সা নাই। আল্লাহর ওলিয়ে ফরমাইল, ভাই তুমি বাজারও যাও, টুকরি লইয়া খারা লইয়া বাজারও যাও। বাজারও যাওয়ার বাদে দেখবাই বহু কারবারিও খোলাছেন, তরমুজ খাটিয়া বেচল নানি। মানুষের তরমুজর বাকল ফালাইল, তরমুজর বাকল আনিয়া দইয়া গোড়া খাচ্চরও তারে জমিল খাওয়াইও। আর দেওয়ার সময় কইও যে আয় আল্লাহ, আমি বাজার তলে তরমুজর বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া আমার গুড়া খাচ্চরও তারে খাওয়াইয়ার রে দয়াল। আয় আল্লাহ, গুড়া খাচ্চরে খাইবা শান্তি হইবা, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর সব খান পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।